নমস্কার, মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা আগের রান্নার ভিডিওগুলো এত পছন্দ করেছো যে আবার আমি দিতে বাধ্য হলাম। আজকে রান্না করব পুঁইশাক চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে। আশা করি আজকের রান্নাটা তোমাদের সবার খুব ভালো লাগবে। একদমই একটা সিম্পল রান্না, কোনো মশলা টশলা কিচ্ছু না, একদমই সহজ রান্না, চচ্চড়ি, পুঁইশাক চচ্চড়ি। তো তোমরা তাহলে প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে এই পুঁইশাক চচ্চড়ি রান্নাটা আমি নিজেই করব। মা পুঁইশাকটা কেটে দিয়েছে আর আমি কড়াইতে লবণ আর হলুদ দিয়ে গরম জল করে নিয়েছি একটু, দিয়ে এবার আমি পুঁইশাকগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে দেবো। পুঁইশাকটাকে ভালো করে ভাপ দিয়ে নিতে হবে, মানে সিদ্ধ করে নিতে হবে একটু। পুঁইশাকটা সিদ্ধ হতে হতে এখানে আমি কি নিয়েছি পুঁইশাক চচ্চড়ির জন্য সেটা একবার দেখিয়ে দিই। পটল নিয়েছি, কুমড়ো নিয়েছি, কচু, কাঁঠালের বীজ, আর রয়েছে এখানে আলু, আর সাথে রয়েছে চিংড়ি মাছ। পুঁইশাকটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা ঝাঁঝরা হাতা দিয়ে এটা আর কি তুলে নেব, জল ঝরিয়ে নেব। তোমরা হয়তো অনেকে অনেক রকমভাবে পুঁইশাক চচ্চড়ি খেয়েছো। মাছের মাথা দিয়েও পুঁইশাক চচ্চড়ি খাওয়া যায়, আবার নিরামিষভাবেও পুঁইশাক চচ্চড়ি খাওয়া যায়। তবে চিংড়ি মাছ দিয়েও পুঁইশাক চচ্চড়িও না খেতে খুব ভালো লাগে। তবে আমি একদিন তোমাদের সাথে মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি রান্নার ভিডিওটাও শেয়ার করব। আজকে চিংড়ি মাছ দিয়ে দেখাচ্ছি, এভাবেও যদি তোমরা বাড়িতে রান্না করে খাও খুবই ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগে পুঁইশাক চচ্চড়ি। এবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। আজকে আমি সর্ষের তেলে রান্নাটা করব। আর এখানে আমি ফোড়নের জন্য 5 ফোড়ন আর 2 থেকে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ফোড়নটা যেই একটু পুড়ে পুড়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলুগুলো। আলু দিয়ে এবারে একটু ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে। তারপরে এর ভিতরে আলুটা যখন একটু ভাজা হয়ে যাবে লাল করে, তখন এর ভিতরে দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা পটলগুলো। পটল দিয়ে আলু দিয়ে সব কিছু একসাথে কিন্তু ভালো করে ভাজতে হবে। আর এর ভিতরে দিয়ে দিতে হবে অল্প করে লবণ আর হলুদ। আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানিও। আগের দিনের একটা রান্নার ভিডিও, মানে কুমড়ো শাকের চচ্চড়িতে ভিডিওটা তোমরা এত পছন্দ করেছো যে আমি আবার আরেকটা রান্নার ভিডিও দিলাম। আশা করি তোমাদের এই রান্নার ভিডিওটাও খুবই ভালো লাগবে। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো আলু পটলটা ভাজা হলে আমি এর ভিতরে চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে এবারে আলু পটল দিয়ে সব কিছু একসাথে ভাজতে হবে। চিংড়ি মাছটা আগে ভেজে তুলে রাখার দরকার নেই, চিংড়ি মাছটা এভাবে ভাজলেও হবে। আর এবারে আমি দিয়ে দিলাম এর ভিতরে কুমড়ো, তারপরে দিয়ে দিচ্ছি কচু, আর এবারে দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজ। সব কিছু দিয়ে এবারে ভালো করে নেড়ে নিতে হবে। সবজি টবজিগুলো একসাথে আর কি ভালো করে ভেজে নিতে হবে। আর এবারে দিয়ে দিতে হবে এর ভিতরে আবার লবণ আর হলুদ দিয়ে এবারে এই সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। চাইলে তোমরা ঢাকা দিয়েও রাখতে পারো, দমটা কমিয়ে, গ্যাসের জোরটা কমিয়ে ঢাকা দিয়েও রাখা যেতে পারে। কারণ হচ্ছে পটল টটল দিয়ে একটু জল বেরোয়, তো আর এটাকে একটু ভাজা ভাজা করতে হবে। তো মোটামুটি দেখো এটা কিন্তু মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর এবারে আমি এর ভিতরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর সিদ্ধ করে রাখা পুঁইশাকটা। অবশ্যই কিন্তু তোমরা পুঁইশাকটাকে সিদ্ধ করে নেবে লবণ আর হলুদ দিয়ে। আর এবারে আমি ভালো করে পুঁইশাকটা দিয়ে সবজি টবজি দিয়ে ভালো করে আমি মিশিয়ে দেবো। দিয়ে এবারে আমি এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আর পুঁইশাক চচ্চড়িটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে। এই সমস্ত চচ্চড়ি খাবার দাবারগুলো একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে, কারণ পাঞ্ছে পাঞ্ছে একদমই ভালো লাগে না, তাই চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকা দিয়ে দিলে পুঁইশাক দিয়ে যদি একটু জল বের হয়, যেহেতু ভাপ দিয়ে নেওয়া হয়েছে তবু এর ভিতর দিয়ে অল্প অল্প জল বের হয়, তো ওটাতেই কিন্তু এটা রান্না হয়ে যাবে। আর লবণ আর যদি চিনিটা লাগে তবে কিন্তু আরেকটু দিয়ে দিতে হবে। আর এটা একদমই ঘাটা 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 এরকম হবে। আর যখন এটা পুরোপুরি রান্না হয়ে যাবে তখন একটু গ্যাসের জোরটা বাড়িয়ে দিতে হবে, যাতে কড়াইয়ের ভিতরে পুঁইশাকটা একটু লেগে যায়। আর তখনই ভালো করে পুঁইশাকটা ঘেটে এরকমভাবে ঘেটে নামিয়ে নিতে হবে।
রেডি হয়ে গেল আমাদের পুঁইশাক চচ্চড়ি। একদমই সিম্পল একটি রান্না। তোমাদের আজকে এই রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন আছো চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কী রান্নার ভিডিও দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই কিন্তু ভিডিওটায় একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।